হ্যালো, কেমন আছো তোমরা সবাই? এই গরমে কেমন চলছে তোমাদের? প্রচণ্ড গরম পড়েছে আমাদের, প্রায় এখানে প্রায় 44 ডিগ্রি টেম্পারেচার। তবে একটা প্লাস পয়েন্ট হচ্ছে ছেলেদের স্কুল ছুটি পড়ে গেছে, বাচ্চাদের আর বাইরে যেতে হচ্ছে না, কিন্তু বড়দের কাজে টাজে যাদের যেতে হওয়ার তো যেতে হবেই। তাতে কিছু করার নেই, আমাদেরও এই গরমের মধ্যে এই উনুনের ধারে রান্নাও করতে হচ্ছে। তো এই কদিন ধরে তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারছিলাম না, সেটা হচ্ছে গরমের জন্য না, গরমে তো করতে হচ্ছেই। সেটা প্রবলেম হচ্ছিল লোডশেডিং। কিন্তু আমাদের এখানে খুব লোডশেডিং হচ্ছিল, মানে যখনই আমি ভিডিও করতে যাচ্ছি লোডশেডিং হয়ে যাচ্ছে। তো লোডশেডিং হলে আমার ভিডিও মানে অন্ধকার অন্ধকার হবে, তো সেখানে খুবই প্রবলেম হচ্ছিল। আজকে দেখছি কারেন্ট আছে। তো আজকে একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আজকে আমার হাজব্যান্ড ট্যাংরা মাছ এনেছে, ট্যাংরা মাছের ঝাল করব। আর চিকেনও এনেছে, আমার ছেলে যেহেতু চিকেন খায়, মাছ টাছ খায় না, সেই জন্য মাছও হবে মাংস হবে। কিন্তু মাংসটা আমি জানি না তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা, যদি লোডশেডিং হয়ে যায় তা তো হয়েই গেল। আর ট্যাংরা মাছের ঝালটা আপাতত শেয়ার করার চেষ্টা করছি। এই দেখো ট্যাংরা মাছটা 4টে এনেছে, একটু বেশ বড় সাইজেরই ট্যাংরা। এর আগে এত বড় সাইজের গোটা ট্যাংরা আনেনি, কারণ পিস কাটা ট্যাংরা এনেছিল, কিন্তু গোটা এত বড় ট্যাংরা আনেনি। তো ভাজার সময় আমার ভীষণ ফাটছিল, সেই জন্য সেফ পজিশানে দাঁড়াতে গিয়ে ভিডিওটা করতে পারিনি। দুটো দুটো করে ভাজছি, তো দুটো ভাজা হয়ে গেছে, এটা তুলে নেওয়ার পর আর দুটো ভেজে নেব। আর যখন ভাজছিলাম না, তখন আমি চাইছিলাম যে একটুখানি ভিডিওটা করতে, কিন্তু এত তেল ফাটছিল যে করতেই পারছিলাম না, ভয়েতে সরেছিলাম। এতটা তেল লাগবে না, আমি মাছ দুটো ভেজে তুলে নেওয়ার পর তারপর আমি তেলটা কমিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর সর্ষেটা আমি বেটে নিয়েছি আলাদা, আর ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। যাদের সর্ষে খাওয়াতে সমস্যা আছে, সর্ষের ঝাল খেতে পারো না, পেটের সমস্যা, পেট ব্যথার জন্য, তারা এইভাবে করলে কোনো রকম পেট ব্যথা বা গ্যাস অম্বল হবে না, কারণ খোসাটাতেই সমস্যা করে। সেটা যদি ছেঁকে রেখে দেওয়া হয় তাহলে কোনো সমস্যা থাকে না। তো যেটা আমি ছেঁকে রেখে দিয়েছি সেটা আমি দিয়ে দিলাম। আর আলাদা করে আমি পোস্ত বেটে নিয়েছি, কারণ এটাতে ঘন আসবে না, বলে পোস্তটা যদি আলাদা করে বেটে অল্প দেওয়া হয় না, তাতে মাছের ঝালটা বেশ ঘন ঘন এসে যাবে। কালো জিরে ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে, একটু নুন হলুদ, ব্যাস, আর কিছু লাগবে না। এবার মাছটা দিয়ে দিই, ঝালটা ফুটে গেছে, আর এখনই দিতে হবে কারণ মাছটা একটুখানি ফোটার প্রয়োজন আছে। ভেজে রাখা ট্যাংরা মাছটা এখন দিয়ে দেবো। তো একটুখানি 2 মিনিট মতো সিম আছে, একটুখানি ফোটাবো। এটা ফোটানোর সময় এক পিঠটা একটুখানি নরম হয়ে গেলে আর এক পিঠ করে দিতে হবে, যাতে রসটা ভেতরে ঢোকে, মাছটা শক্ত না হয়ে থাকে। আর সিম আছে করতে হবে, কারণ শেষের দিকটা একটু ঘন হতে থাকে। এখন দেখো একটুখানি শুকিয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এখন একটু ওপর দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আর সর্ষের তেল দেওয়ার পর যেটা আমি দিই সেটা হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা শীতকালে তো অ্যাভেলেবেল, গরমকালে সবসময় পাওয়া যায় না, পাওয়া গেলে অবশ্যই দেওয়া ভালো। এটা দিলে খুব সুন্দর গন্ধ হয়, আর খেতেও ভালো হয়। ট্যাংরা মাছের ঝালটা অসম্পূর্ণ থেকে যায় যদি ধনেপাতা কুচি ওপর থেকে না দেওয়া হয়। তো আমার রেসিপিটা একদম রেডি, আমার ট্যাংরা মাছের ঝাল ডিশটা একদম রেডি হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু তোমাদের রান্না শেখাতে চাইছি না, আমি যেভাবে রান্নাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।